সব দল নয়, ডিসেম্বরের শুরুতে মাত্র একটি দলই নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাপানের টোকিওতে নিক্কে ফোরামে দেওয়া বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি আরো বলেন, তার কোনো রাজনৈতিক অভিলাষ নেই। নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছেই ক্ষমতা হস্তান্তর করা হবে। নতুন বাংলাদেশ গড়তে জাপানের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা। আতিকা রহমানের রিপোর্ট। জাপানের টোকিওতে চলছে নিক্কেই ফোরাম 2025। ফোরামে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফোরামের প্রথম দিনে উদ্বোধনী বক্তা হিসেবে বক্তব্য রাখেন ডক্টর ইউনূস। এ সময় তিনি জুলাই অভ্যুত্থানের কথা উল্লেখ করে নতুন বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান। ডিসেম্বরে নির্বাচন হবে কিনা তা নির্ভর করছে সংস্কার কতটুকু সম্পন্ন হয় তার উপরে। ডিসেম্বরে নির্বাচন দেওয়া নিয়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলই বলছে, সব দল নয়। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর। ডিসেম্বরে নির্বাচন করতে গেলে তাড়াহুড়ো করে সংস্কার করতে হবে। ভালো করে সংস্কারের জন্য ডিসেম্বরের পরে আরও 6 মাস প্রয়োজন। এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, সব দল নয়, বাংলাদেশে শুধু একটি দলই ডিসেম্বরে ভোট চায়। আমার কোনো রাজনৈতিক অভিলাষ নেই। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করাই আমার প্রধান লক্ষ্য। মানুষের ন্যায় বিচার, সমতা, স্বাধীনতা, মর্যাদা নিশ্চিত এবং গণতন্ত্র মসৃণ রূপান্তরের লক্ষ্যে একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য সাধারণ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। সময় অনুযায়ী নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। অনেক চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা এই সরকারের মূল লক্ষ্য দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ। রোহিঙ্গা সংকটে বাংলাদেশের মানবিক ভূমিকা এবং জাতিসংঘ শান্তি রক্ষায় সক্রিয় অংশগ্রহণ উল্লেখযোগ্য। এশিয়ার অস্থির বাস্তবতায় শান্তি, আস্থা ও অন্তর্ভুক্তির ওপর সবাইকে জোর দিতে হবে। নতুন বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাই। প্রধান উপদেষ্টা অভিযোগ করেন, হাসিনা সরকার 16 বছরে গুম খুনের মতো অপরাধ ও অর্থনীতিকে ধ্বংস করেছে। সেই অবস্থা থেকে দেশকে ন্যায় বিচারের দিকে নিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। আতিকা রহমান, RTV।